ফুলকিকে জব্দ করতে শালিনী কথা বলতে থাকে রুদ্রর সাথে। রুদ্র ঠিক করেছে রোহিতকে যেভাবে অপমান করে মিথ্যে বদনাম দিয়ে বক্সিং থেকে বার করে দিয়েছে ঠিক সেইভাবে ফুলকিকেও জব্দ করবে। সেই জন্য জামাল ভাইয়ের কাছে যেতে বলে শালিনীকে। এরপর শালিনী চলে গেছে জামাল ভাইয়ের কাছে। সেখান থেকে সেই নিষিদ্ধ ওষুধ নিয়ে আসে যেটা কিনা খাইয়ে দেবে ফুলকিকে। জামাল ভাই বলে দেয় আপনি যাবেন, তারপরে ওই ভিলেজের মধ্যে ছোটলাল বলে একজন রয়েছে সিকিউরিটি, যাকেই ওষুধটা দেবেন আর বলে দেবেন কি করতে হবে, বাকিটা সেই করে দেবে। শালিনী সেই প্ল্যানটাই করেছে আর তার মধ্যেই শালিনী চলে এসেছে আর তখনই সেই ছোটলালকে খুঁজতে শুরু করে। অন্যদিকে ফুলকি, বাসন্তী, তারপরে জিয়া তিনজন মিলে কথা বলছে। সবাই এটাই বলতে থাকে যে রোহিত স্যারকে ফাঁসানো হয়েছে, রোহিত স্যার এরকম কাজ করতে পারে না। বাসন্তী তখন বলে আমি যাই নিচের বাথরুমে, পরে এসে কথা বলছি। জিয়া বলে ঘরের মধ্যে বাথরুম থাকতে তুমি বাইরে যাবে কেন, তুমি তো এখানেই করতে পারো। ঠিক তখনই বাসন্তী বলে না না আমার নিচটাতেই সুবিধা হয়। এই বলেই যখনই নিচে যায় তখন অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। শালিনী যে ছোটলালকে ওষুধটা দিয়েছিল সেই ছোটলাল মেয়ে সেজে ওই খাবারে নিষিদ্ধ ওষুধটা মেশাচ্ছিল। আর এটা পুরোপুরি দেখে নিয়েছে বাসন্তী। দেখে নিয়েই ফুলকিকে বলে দেয়। যখনই ছোটলাল মেয়ে সেজে খাবারটা নিয়ে আসে ফুলকিদের ঘরে, সবাই মিলে মারতে শুরু করে আর বলে তার মানে তুই রোহিত স্যারের খাবারেও ঠিক এইভাবে নিষিদ্ধ ওষুধ মিশিয়ে দিয়েছিলিস কিরে বল, উত্তর দিচ্ছিলিস না কেন বল, আমি তোর কাছ থেকে এই কথাটা জানতে চাই। আর তখনই সেই ছোটলাল প্রচণ্ড মার খেতে থাকে আর স্বীকার করে দেয় সত্যিটা। ফুলকি এতদিন পর আসল রহস্যটা এবারে জানতে পেরে গেছে যে এই সব কিছুর পেছনে রয়েছে এই ছোটলাল, জামাল ভাই আর শালিনী।